রনি, আমার জুতা জোড়া একটু ভালো করে পরিষ্কার করে দে, আজকে আমার একটা পার্টি আছে। বড়পা, এবারে সবার কাজে আমি করি, আপনি কখনো কোনো কাজের কথা বলেন নাই। এই প্রথম আপনার জুতা পরিষ্কার করার কথা বলছেন, এটা কি আমি ভালোভাবে না করে পারি? এটা আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই পাশে সবাই কি মরে গেছে? আমি একা একা কলেজ থেকে হাইটে আসতে হইছে। আর রনি, তুমি কি করছো? আমার আনতে যাও নাই কেন? ছোট আপা, আমি তো বড় আপার জুতাটা একটু পরিষ্কার করে দিতেছিলাম। আমার যে তোমার জুতাটা পরিষ্কার করা বেশি হয়ে গেল। আমার রুমে অনেক কাজ আছে, তুমি আমার রুমে তাড়াতাড়ি আসো। রনি, তুই তাড়াতাড়ি যা, তুই তো জানিস ও অনেক রাগী। ও যদি কিছু বলে চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। যা তাড়াতাড়ি যা। বাবা, তুমি তোমার ছোট মেয়েরা এত ভয় পাও কেন? তুই তো সব জানিস ও কতটা রাগী। একটু রেগে গেলে ঘরের সব জিনিসপত্র ভাইঙ্গে চুরে তছনছ করে ফেলবে। তাই রনি, তুই যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে স্যার। বলেন ছোট আপা। এই, তোমাকে বলছি না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি বাসার নিচু কাজ কেন করো? তুমি আপুর জুতা কেন পরিষ্কার করলা? কি করব, বড় আপু তো কখনো কোনো কাজের কথা বলে না। আজকে প্রথম তার জুতাটা পরিষ্কার করতে বলছি, আমি কি তার মুখের উপরে না করতে পারি? এখন দেখি ওরও মনুষ্যত্ববোধ হারাই ফেলছি। সবার দেখা দেখি ওইও কাজ করে তোমাকে দিয়ে। এখন আমি আর চুপ থাকবো না, আমি সবাইকে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে কেউ আর তোমাকে দিয়ে নিচু কাজ করাতে পারবো না। না না, এমন কিছু করো না, তোমার তো কিছু হবে না। স্যারকে আমি বাবার চোখে দেখি, স্যার যদি জানতে পারে আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করবে। রনি তো ঠিক কথাই বলছে, তোদের ভালোবাসার কথা বাবা জানলে ওকে তো বাসায় থেকে বের করে দিবে। তুই আমাদের মাঝখানে নাক গলাবি না। তুই কিভাবে পারলি তোর জুতাগুলো রনিকে দিয়ে পরিষ্কার করতে? তুই জানিস না আমি রনিকে ভালোবাসি। দেখ, রনিরে আমি ছোট ভাইয়ের মতন ভালোবাসি, ওরে দিয়ে আমি কখনো কোনো কাজ করাই না। বাড়ির সবাই ওরে নিয়ে আমারে সন্দেহ করতেছে, এর জন্য ওকে দিয়ে জুতা পরিষ্কার করাইছি। দেখেন না বড় আপু, ও আমাকে ভালোবেসে বিয়ে করার জিদ করতেছে, এটা কি আপনাদের ফ্যামিলি কখনো মেনে নিবে? কেন মেনে নেবে না? ভালোবাসা কি গরিব ধনী দেখে হয়? আমিও তো এক গরিব ছেলেকে ভালোবাসি, সে দিন আনে দিন খায়। আমার ফ্যামিলি যদি ওকে না মেনে নেয়, আমি ওর হাত ধরে পালাই যাব। দেখো বড় আপু, ওরা আমি এই কথাটা বুঝাইতে চেয়েছি, ও আমার কথাটা বুঝতেছেই না। দেখো বারুল, আমি ছোটবেলা থেকেই তোমাদের বাসায় বড় হয়েছি। স্যার আমাকে ছেলের মতো ভালোবাসে, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করি? এখানে বিশ্বাসঘাতকতার কি আছে? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করবে, সিম্পল। তোমরা বুঝতেছো না কেন? আমি তোমাদের বাসার কাজের ছেলে, এখানে অনেক সমস্যা আছে, আমার অনেক কাজ আছে, আমি গেলাম। পারুল, তুই মন খারাপ করিস না, তোদের এই ভালোবাসা একদিন পূর্ণতা পাবে। দেখো, যা হওয়ার হয়েছে, বর মেনালে একটা ভুলই করছে, তুমি ওরা মাইনা দাও না। না, আমি ওরে কখনো মাইনে নেব না। ওদের ভালোবাসা আমি স্বাধীনতা দিছি, এই জন্য একটা রাস্তার ফকিরের হাত ধরে চলে যাবে? ও একবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলো না। ওর কোনো ক্ষমা নাই। স্যার, এত কঠোর হবেন না। বড় আপা তো আপনারই মেয়ে, উনি না হয় একটা ভুলই করছে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই কোনো কথা বলবি না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে আমার একটাই মেয়ে, ও আমার কাছে মইরা গেছে। মা পারুল, তুই আবার ওর মতন কিছু করবি না তো? আমার বিশ্বাস তুই আমার মান সম্মান নষ্ট করবি না। ইভা, তুমি অনেক বড় লোকের মেয়ে, আমি গরিব ঘরের একটা ছেলে। তুমি আমাকে ভালোবেসে তোমাদের ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছো। আমি তোমাকে ভালো মন্দ কখনো খেতেও দিতে পারি না, তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? আরে তুমি এগুলা কি বলতেছো? আমি তোমারই ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। দুলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় আপা, আপনি কেমন আছেন? রনি, আমি ভালো আছি, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, আমি ভালো আছি, বাড়ির সবাইও ভালো আছে। এই যে বড় আপা, স্যার আপনাদের জন্য এক সপ্তাহ বাজার পাঠিয়েছে। রনি, তুই কি বলিস? বাবা বাজার পাঠাইছে? সত্যি করে বল, তুই বাজারটা নিজ থেকে নিয়ে আসছিস না বাবাই পাঠাইছে? কি বলেন আপা, এগুলো আমি নিয়ে আসবো কেন? এগুলো স্যারে পাঠাইছে। স্যার আপনাকে অনেক ভালোবাসে, কোনো বাবা তার মেয়ের প্রতি রাগ করে থাকতে পারে? স্যার মানুষের লজ্জার জন্য এখানে আসতে পারে না। সোহাগ, তোমাকে বলছিলাম না বাবা আমাকে অনেক ভালোবাসে, বাবা একদিন ঠিকই আমাদেরকে মেনে নেবে। অবশ্যই মেনে নিবে। বড় আপা, এই বাজারগুলো রাখেন, আমার অনেক কাজ আছে, আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে বাজার দিয়ে যাবো। এই নেন আপা। আপা, আমি তাহলে গেলাম। রনি, এত কষ্ট করে আসছিস, খাওয়া দাওয়া করে যা। আপা বললাম না, বাড়িতে অনেক কাজ আছে, আমি আজকে যাই।
কি ব্যাপার, তুমি আমাকে ছাদে আসতে বললো যে? তোমাকে ডাকছি, তুমি কয়দিন যাবত আমাকে ইগনোর করতেছো। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা আমার স্যারের ভালোবাসার সামনে তুচ্ছ। আমার স্যারকে আমি আমার বাবার মতো ভালোবাসি, স্যারের চোখের পানি আমি সইতে পারবো না। সবসময় শুনি স্যার আমার বাবার মতো, স্যার আমার বাবার মতো। বাবাটা কি আমার না তোমার? দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করতে পারবে না তো? আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ে করার দরকার নাই। আমি এখনই ছাদের উপর থেকে লাফ দিয়ে মারা যাব। পারুল, তুমি এটা কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি দেখো না স্যার প্রতিটা দিন তোমার বড় বোনের জন্য চোখের পানি ফেলে। তুমি শুধু আমার বাবার চোখের পানিটাই দেখো। আমি যে তোমাকে ভালোবেসে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে চোখের পানি ফালাই, এটা কি তোমার চোখে পড়ে না? আমি যে তোমাকে এতটা ভালোবাসি, তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না? হ্যাঁ, আমারও তোমার জন্য অনেক মায়া হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার বাবা যতদিন রাজি না হয়। আচ্ছা ঠিক আছে, যতদিন আমাদের বিয়ে না হবে ততদিন আমার সাথে ভালোবাসা কথা বলবা, তাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে ভালোবেসে কথা বলবো, তোমাকে আর কষ্ট দিব না। আই লাভ ইউ। রনি, এটা কি হচ্ছে? এই, তোর এত বড় সাহস! দুধ কলা দিয়ে বাড়িতে সাপ করছি, তুই একটা বাড়ির চাকর হইয়া আমার মেয়ের দিকে হাত বাড়াইছো। তোর আজকে মাইরেই ফেলাম। বাবা তুমি ওকে মারতেছো কেন? ওর কোন দোষ নাই। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ও তোরে ভালোবাসে? ও ভালোবাসে আমার সম্পত্তিকে। এই তুই বল, কত টাকা হইলে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ? বল কত টাকা হইলে যাবি? স্যার, আমি ওকে সত্যিই ভালোবাসি, কিন্তু কোনোদিন ওকে বলার সাহস পাইনি। আজকে ওই আমাকে বলছে যে ও আমাকে ভালোবাসে। স্যার, আমি আপনার সম্পত্তি লোভে ওকে ভালোবাসি না, আপনার টাকা পয়সা আমার দরকার নেই। আমি আপনার সম্মানও নষ্ট করতে চাই না স্যার। আমি এখান থেকে খালি হাতে চলে যাচ্ছি, কারণ তুমি আমাকে মাফ করে দিও। ও তোরে কোনো ভালোবাসে না, দেখিস কয়দিন পর ঠিকই আবার টাকার জন্য ফিরে আসবে। দেখেন, ওনার রিপোর্ট তো দেখলাম, রিপোর্ট অতটা ভালো আসে না। কি বলেন স্যার? রিপোর্ট ভালো আসেনি মানে? আসলে ওনার হার্টে একটা বড় ধরনের সমস্যা ধরা পড়ছে। যদি ইমার্জেন্সি অপারেশন না করানো হয় তাহলে ওনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি বলেন স্যার? ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে? স্যার, এই অপারেশনের জন্য কত টাকা লাগবে? দেখেন, অপারেশনটা তো খুব সেনসিটিভ, মিনিমাম 10 লাখ টাকা তো লাগবেই। কি বলেন স্যার? 10 লক্ষ টাকা? স্যার, এত টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব না। এই নেন আপনাদের রিপোর্ট। আমি বলবো যত তাড়াতাড়ি পারেন টাকা জোগাড় করে অপারেশনটা করে ফেলেন। আচ্ছা ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা আসি। এই চলুন। না, এটা আমরা একটা খেয়ে নাও। বড়পা, কি হয়েছে আপনার? আপনার এই অবস্থা কেন? তোমার আপায় তো অনেক অসুস্থ, ওর হার্টে বড় ধরনের একটা সমস্যা ধরা পড়ছে। ডাক্তার কইছে ওর অপারেশন করানোর লেগে 10 লাখ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নাই, আমি মনে হয় তোমার আপারে বাঁচাতে পারব না। কি বলেন? এই কথা স্যারকে জানান নাই কেন? রনি, আমি কতদিন হলো অসুস্থ, তুই এতদিন আসিস নাই কেন? আপা, আমি তো আপনাদের বাড়ি চাকরি ছেড়ে দিচ্ছি, এই জন্য আসতে পারিনি। আচ্ছা সমস্যা নাই কা, আমি এখনই স্যারকে যে বড় আপার কথা বলতেছি, যেভাবে হোক তার থেকে আমি 10 লাখ টাকা নিয়ে আসতেছি, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই আবার আমার বাড়িতে আসছো কেন? স্যার, আপনি তো বলছিলেন আপনার মেয়ের জীবন থেকে আমি সরে গেলে আমাকে অনেক টাকা দিবেন, আমি টাকার জন্য আসছি। ও, টাকার জন্য আসছো? আমি জানতাম তুই টাকার জন্য আসবি। তা কত টাকা? স্যার, 10 লাখ টাকা। 10 লাখ টাকা? পারুল, পারুল, একটু এইদিকে আয় তো। জি বাবা। এই দেখ,
তোরে বলছিলাম না, ও তোরে ভালোবাসে না, ও আমার সম্পত্তির লোভে তোকে ভালোবাসে। তোর ভালোবাসার বিনিময়ে এখনো 10 লক্ষ টাকা চাচ্ছে। বাবা আমি বিশ্বাস করি না। রনি তুমি বলো, তুমি টাকাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো। পারুল, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো না, আমাকে 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে সরে যাব। এই টাকাটা পাইলে আমি অনেক ভালো থাকবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। ছি রনি, আমি আমার জীবনের থেকেও তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি সামান্য 10 লাখ টাকার জন্য তুমি আমার ভালোবাসা বিক্রি করে দিলা। এই ধর, 10 লক্ষ টাকা বাসায় ক্যাশ নাই, এই 10 লক্ষ টাকা চেক দিলাম, আর এই 2 লক্ষ টাকা আরো বেশি দিলাম। আমার মেয়ের জীবনে আর কখনো তুই ফিরে আসবি না। স্যার, আমার এই 2 লাখ লাগবে না, আমার এই 10 লাখ হলেই হবে। আমি আর কোনোদিন আপনার মেয়ের সামনে আসবো না। এবার দেখছো 10 লক্ষ টাকা নিয়ে চলে গেল। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি মানুষ চিনতে ভুল করছি। বাবা তুমি না তোমার এক বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো, আমি এই বিয়েতে রাজি, তুমি তাদের সাথে কথা বলো। তাহলে তো এটা খুশিরই খবর। কি তোমাকে বলছি না ওই বিয়েতে রাজি হবে? মা, তুই বিয়েতে রাজি হয় আমিও খুব খুশি হয়েছি। বাবা তবে আমার একটা শর্ত আছে, আবার কি শর্ত? আমার বিয়েতে বরাবরকে আনতে হবে। তুই এটা কি বলতেছো? যেই মেয়ে বাবার মুখে চুনকালি মাইকে একটা গরিব ছেলে হাত ধরে চলে গেছে, পরে আমি মেয়ে হিসেবে মাইন্ডে নিতে পারবো না। বাবা ও তো তোমারই মেয়ে, একটা না হয় ভুল করছে, তুমি ওকে মাফ করে দাও, আমরা তোমার কথার বাইরে যাব না। দেখো, আমাদের তো দুইটাই মেয়ে, ও নাইলে একটা ভুলই করছে, তুমি ওরে মাইনা নাও না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলতেছো, আমি মাইন্ডে নিলাম, আর বিয়েতে দাওয়াত দিয়ে দিও। থ্যাংক ইউ বাবা। হ্যালো কাজী সাহেব, কই আছেন? এত দেরি করতেছেন কেন? আমরা সবাই বসে আছি, তাড়াতাড়ি আসেন। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম করা লাগবে না, বসো এখানে। বাবা, মা, আসসালামু আলাইকুম। থাক বাবা, সালাম করা লাগবে না। মা তোরা আইসোস, আমি অনেক খুশি হয়েছি, তোর বাবাই তো করে মাইনা নিচ্ছে। মা, হয়তো তুমি জানো না, বাবা অনেক আগ থেকেই আমাদেরকে মেনে নিছে। মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলে নাই। বাবা আমাদের পাশে ছিল বলে আমি আজ বেঁচে আছি। তুই এটা কি বলতেছো? আমি তোদের পাশে ছিলাম মানে? কেন বাবা, তুমি তো প্রতি সপ্তাহ রনিরে দিয়ে আমাদের বাজার পাঠাই দিতা। তুই কি বলতেছো? আমি রনির দিয়ে বাজার পাঠাইতাম মানে? মা, তোর মনে হয় কোথাও একটা ভুল হয়েছে। বাবা তুমি আর কত লুকাবা? তুমি তো রনিরে দিয়ে 10 লাখ টাকা পাঠাইছো, না হলে তো আমি বেঁচে থাকতাম না আজকে। আমি রনিরে দিয়ে তোর কাছে 10 লক্ষ টাকা পাঠাইছি? তুই এটা কি বলতেছো? মা, তুই ঘটনাটা কি হয়েছে একটু সত্যি করে বলতো। কেন বাবা, আমার যখন অপারেশন হয়েছে রনি তোমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে দিছে, না হলে তো আমি বাঁচতাম না। তুই কি বলতেছিস? মা, তোর আর কিছু বলা লাগবে না, আমি এখন সব বুঝতে পারছি। রাহা, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না। আঙ্কেল, এগুলো আপনি কি বলতেছেন? এ বিয়ে হবে না মানে? আমার মেয়ে একটা ছেলেরে ভালোবাসে, ওই ছেলেটাও ওরে অনেক ভালোবাসে। আমার বাসায় কাজ করতো, ওর নাম রনি। আমি ওর সাথেই ওরে বিয়ে দিতে চাই। তোমার বাবা আমার বন্ধু মানুষ, তারে আমি বুঝাই বলবো না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কারো ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে চাই না। পারুল, যা, তুই পাগলাটার ধৈর্য নিয়ে আয়। বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যিই বলছি। যা মা, তাড়াতাড়ি যা। রনি! পারুল এখানে? রনি, আমায় তুমি মাফ করে দাও, আমি তোমারে ভুল বুঝছিলাম। তুমি গরিব হতে পারো, কিন্তু তুমি অনেক বড় মনের মানুষ। চলো আজকে আমরা বিয়ে করি। পারুল, তোমার বাবা তো আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমাকে বিয়ে করলে তোমাকে নিয়ে আমি কই থাকবো? দরকার হয় তোমার সাথে আমি এই গাছতলায় থাকবো।